ওং গঙ্গনপতয়ে নমঃ ওং হ্রাং হিং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ, বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন বন্ধু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 22 ফেব্রুয়ারি 2026 রবিবার, 9 ফাল্গুন শুক্লপক্ষ পঞ্চমী। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে ভোরবেলা 6টা 4 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 37 মিনিটে। আজকের দিনে জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী দুপুরবেলা 12টা 42 মিনিটে এবং মাঝরাত্রি 12টা 24 মিনিটে। ভাটা থাকবে আজকের দিনে সকালবেলা 6টা 56 মিনিটে এবং সন্ধ্যার সময় 7টা 7 মিনিটে। পূর্ব দিকে এবং উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। অশুভ দিক হতে যাচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিক। আজকের দিনটা যেহেতু রবিবার থাকছে, তাই আজকের দিনটায় কর্তৃত্ব, দায়িত্ব, নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে। আত্মবিশ্বাস আপনার বাড়বে। নতুন কাজ শুরু করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কর্তৃত্বপূর্ণ কোনো ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ করা আপনার ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। পঞ্চমী থাকছে আজকের দিনটায় আপনাদের 11টা 9 মিনিট পর্যন্ত সময়। পঞ্চাঙ্গের পঞ্চমী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনন্দ, সুখ, সৃজনশীলতার কাজের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হয়ে থাকবে। স্কন্দমাতার পুজো করতে হয় পঞ্চমী তিথিতে, মাথায় রাখবেন। ষষ্ঠী তিথি এরপরে পড়ে যাবে 11টা 10 মিনিট থেকে, তো সারাদিন রাত্রি থেকে যাচ্ছে। সেক্ষেত্রে শত্রু নাশের জন্য চেষ্টা করতে পারেন এবং মন্ত্র জপ করবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা রাখলে জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে। সাহসী কাজের ক্ষেত্রে সহায়ক হতে দেবে। দেবী কার্তিকের পুজো করলে ভালো হবে। অশ্বিনী নক্ষত্র দিয়ে যেহেতু 5টা 54 মিনিটের পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তাই চিকিৎসা, ভ্রমণ শুরু করার ক্ষেত্রে ভালো, দ্রুত কাজকর্ম সম্পাদন করতে পারেন। নতুন উদ্যোগের জন্য শুভ হতে যাচ্ছে। অশ্বিনী কুমার দয় আজকের দিনটায় অশ্বিনী কুমার দয় হচ্ছে এই অশ্বিনী নক্ষত্রের দেবতা। তো সেই দেবতারা চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে পারিঙ্গম হয়ে থাকে, তাই চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া যারা গাড়ির কাজকর্ম করেন, গাড়ি আর কি চালান ইত্যাদি, তাদের ক্ষেত্রে খুব ভালো। ভরণী নক্ষত্রের দিয়ে 5টা 55 মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে থাকবে। সেক্ষেত্রে শৃঙ্খলা পরায়ণ হয়ে কাজকর্ম করুন, দায়িত্ব পালন করুন, গোপন কাজ করুন। কঠিন সিদ্ধান্তের জন্য খুব উপযোগী হবে। যম হচ্ছে এর দেবতা, মাথায় রাখবেন। এবং কাম করার জন্য বিশেষভাবে শুভ। শুক্ল যোগ থাকছে আজকের দিনে 1টা 9 পর্যন্ত সময়। শুভ হতে যাচ্ছে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো, আনন্দদায়ক কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং সামাজিক ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবেন। ব্রহ্মযোগও থাকছে এরপরে এবং মাঝরাত 1টা 10 মিনিটের পর থেকে সারাদিন রাত্রি থেকে যাবে। বিকালবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো, শিক্ষার ক্ষেত্রে ভালো। আধ্যাত্মিকতা এবং গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজকর্ম শুরু করলে খুবই ভালো ফল পাবেন। বালবকরণ থাকছে 11টা 9 মিনিট পর্যন্ত সময়। ভ্রমণ, ব্যবসা শুরু করতে পারেন এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ হবে। কৌলভকরণ 11টা 10 মিনিটের থেকে রাত্রিবেলা 10টা 10 মিনিট পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে বন্ধুত্ব তৈরি করতে পারেন এবং আনন্দদায়ক কাজকর্ম এবং পারিবারিক কাজের ক্ষেত্রে শুভ হবে। তৈতিলকরণ এরপরে শুরু হতে যাচ্ছে 10টা 11 মিনিট থেকে রাত্রি সারা রাত্রি থেকে যাবে। সেক্ষেত্রে গোপন কাজ করার ক্ষেত্রে ভালো হবে। গবেষণামূলক কাজ এবং আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী হবে। মূলত সকালবেলার দিকটায় পঞ্চমী অশ্বিনী নক্ষত্র এবং বালবকরণ যেহেতু থাকছে, তাই ভ্রমণ, নতুন কাজ শুরু করা এবং চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্র বা আনন্দময় কাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো হবে। দুপুরের পরে ষষ্ঠী, শুক্লযোগ এবং কৌলভকরণ থাকছে যেহেতু প্রতিযোগিতামূলক ক্ষেত্র, সাহসিকতার কাজ এবং সামাজিক মিলন এবং ব্যবসার ক্ষেত্রে শুভ। সন্ধ্যার পরে ষষ্ঠী, ভরণী এবং ব্রহ্মযোগ থাকছে যেহেতু দায়িত্বপূর্ণ কাজ, গুরুজনদের আশীর্বাদ নেওয়া এবং আধ্যাত্মিক সাধন ও কঠিন সিদ্ধান্তের জন্য উপযোগী হয়ে থাকবে। রাত্রিবেলা তৈতিলকরণ থাকছে, তাই ধ্যান, যোগা, প্রাণায়াম, গবেষণামূলক কাজ, গোপন কাজ ভালো ফল দিয়ে যাবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। শুভ মুহূর্ত থাকছে আজকের দিনটায় 4টা 24 মিনিট থেকে
14 মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত, অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 27 মিনিট থেকে 12টা 13 মিনিট পর্যন্ত, অমৃতকাল থাকছে 11টা 4 মিনিট থেকে 12টা 35 মিনিট পর্যন্ত, বিজয় মুহূর্ত থাকছে 1টা 46 মিনিট থেকে 2টো 32 মিনিট পর্যন্ত সময়। সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে আজকে দিনে 6টা 4 মিনিট থেকে 5টা 54 মিনিট পর্যন্ত, এবং রবি যোগ থাকছে আজকের দিনে 5টা 54 মিনিট থেকে 6টা 3 মিনিট পর্যন্ত সময়, ভোর রাত্রি বিকালবেলা থেকে একদম ভোর রাত্রি পর্যন্ত সময় থাকছে। এই সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিশেষ করে যারা হচ্ছে গিয়ে করেন, মানে গভর্নমেন্ট সেক্টরে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন, সেক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। কোনো কিছু জিনিসপত্র কিনতে চাইছেন, কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে চাইছেন, অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে এই সময়কালে। অমৃত যোগ থাকছে আজকের দিনটায় 6টা 50 মিনিট থেকে 9টা 55 মিনিট পর্যন্ত সকালবেলা, 6টা 25 মিনিট থেকে 9টা 45 মিনিট পর্যন্ত রাত্রিবেলার দিকে। আর মহেন্দ্র যোগ পাচ্ছেন আজকের দিনে সকালবেলা 6টা 4 মিনিট থেকে 6টা 50 মিনিট পর্যন্ত সকালবেলার দিকে, 12টা 59 মিনিট থেকে 1টা 46 মিনিট পর্যন্ত রাত্রিবেলা দুপুরবেলা, এবং বিকালবেলা 5টা 37 মিনিট থেকে 6টা 26 মিনিট পর্যন্ত, এবং 1টা 4 মিনিট থেকে 1টা 54 মিনিট পর্যন্ত হচ্ছে রাত্রিবেলা। এই সময়গুলো অত্যন্ত শুভ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলুন বাজি সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহু কাল থাকছে আজকের দিনে 4টা 10 মিনিট থেকে 5টা 37 মিনিট পর্যন্ত বিকালবেলা, এবং গুলিক কাল থাকছে 2টো 43 মিনিট থেকে 4টা 10 মিনিট পর্যন্ত। যমগণ্ড থাকছে 11টা 50 মিনিট থেকে 1টা 17 মিনিট পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে 4টা 4 মিনিট থেকে 4টা 51 মিনিট পর্যন্ত। বারবেলা থাকছে 10টা 24 মিনিট থেকে 11টা 50 মিনিট পর্যন্ত। কালবেলা থাকছে 11টা 50 মিনিট থেকে 1টা 17 মিনিট পর্যন্ত, এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে 1টা 23 মিনিট থেকে 2টো 56 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের মানে শুভ উদ্যোগ গ্রহণ করবেন এই সময়কালে করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। তাই এই সময়গুলো বাজি সময়, এই বাজি সময়ে কোনো রকম ভালো কাজ করবেন না। শুভ সময়গুলো যদি অশুভ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যায়, তাহলে সেই সময়গুলোকে বাদ দিয়ে আপনারা কাজ শুরু করবেন, সেক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।